নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী কার্তিক পূজার দিন তারিখ এবং তিথি নিয়ে। আমরা সকলেই জানি প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে অর্থাৎ কার্তিক মাসের অন্তিম দিনে দেবসেনাপতি শ্রী শ্রী কার্তিক দেবতার পূজা অর্চনা করা হয়। দেবসেনাপতি শ্রী শ্রী কার্তিক দেবতার পূজা অর্চনা করলে সন্তান সুখ প্রাপ্ত হয়, সন্তানের মঙ্গল হয় এবং সন্তানের মঙ্গলার্থে সাধারণত মায়েরা শ্রী শ্রী কার্তিক দেবতার পূজা অর্চনা করে থাকেন। দর্শক বন্ধুরা, 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী কার্তিক দেবতার পূজা অনুষ্ঠিত হবে। দর্শক বন্ধুরা, 30শে কার্তিক 1431 ইংরাজি, 16ই নভেম্বর 2024 ইংরাজি শনিবার শ্রী শ্রী কার্তিকেয় ব্রতম শ্রী শ্রী কার্তিক পূজা। সেদিনই পালিত হবে শ্রী শ্রী কার্তিক পূজা। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে তিথি থাকবে অগ্রহায়ণ মাসের কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথি এবং প্রতিপদ তিথি থাকবে রাত্রি 1:04 পর্যন্ত। কৃত্তিকা নক্ষত্র থাকবে রাত্রি 6:13 পর্যন্ত। তৎপর রোহিণী নক্ষত্র এবং পরিযোগ থাকবে রাত্রি 2:23 পর্যন্ত। বালবকরণ থাকবে দুপুর 2:03 পর্যন্ত। তৎপর কৌলবকরণ এবং রাত্রি 1:04 মধ্যে কুষ্মাণ্ড। তৎপর বৃহতি বক্ষণ নিষেধ। গোস্বামী মতে সেদিন থেকে চাতুর্মাস্য ব্রতপক্ষে শ্রী শ্রী কাত্যায়নী ব্রত আরম্ভ হবে। সেদিন নবদ্বীপে অনুষ্ঠিত হবে ভাঙাড়াস। দর্শক বন্ধুরা, রাত্রি 9:13:29 গতে রাত্রি 1:04 মধ্যে রোহিণী নক্ষত্রযুক্ত কৃষ্ণ প্রতিপদ গঙ্গা স্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নানজন্য ফল সমফল প্রাপ্ত হয়। প্রদোষে সন্ধ্যা 4:48 গতে রাত্রি 6:24 মধ্যে শ্রী শ্রী চৈত্যনারায়ণ ব্রতম এবং সেদিন থেকেই শুরু হবে ইতু পূজা, শ্রী শ্রী মিত্র প্রতিষ্ঠা এবং পূজারম্ভ। গোস্বামী মতে সেদিনই সমাপন হবে কার্তিক ব্রতের। তার সঙ্গে তুলার্ক ব্রতপক্ষে নিয়ম সেবারও সমাপন হবে। কর্কট সংক্রমণ এবং তুলার্কারম্ভকল্পে চাতুর্মাস্য ব্রত সমাপন হবে। আকাশদ্বীপ দানেরও অন্তিম দিন। এবার অমৃত যোগের সময়সূচি। অমৃত যোগ থাকবে সকাল 7:31 থেকে সকাল 9:39 পর্যন্ত। আবার সকাল 11:48 থেকে দুপুর 2:32 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার দুপুর 3:22 থেকে সন্ধ্যা 4:49 পর্যন্ত থাকবে অমৃত যোগ। দর্শক বন্ধুরা, সেদিন সকাল 11:21 গতে সংক্রান্তি কৃত্যম স্নান দানাদি এবং অনধ্যায়, অর্থাৎ সকাল 11:21 গতে সংক্রান্তি হেতু স্নান দান পূজাপাঠ আদি করা যাবে। সেই দিন আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন স্নানের পর দানাদি করার। আপনি জলদান করতে পারেন, আপনি আপনার সুযোগ সামর্থ্য অনুসারে সবজি ফলমূল আদি দান করতে পারেন। তবে সকল ব্রতের মতো শ্রী শ্রী কার্তিকেয় ব্রতের আগের দিন অবশ্যই সংযম করবেন এবং সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, সন্ধ্যার পর ব্রত পালন করতে হয়, পূজা অর্চনা করতে হয়। যারা বাড়িতে পূজা অর্চনা করেন তাদের অবশ্যই সকল নিয়ম জানাই আছে, যেমন ব্রতের আগের দিন সংযম করা, ব্রতের দিন উপবাস থেকে পূজা অর্চনা করা। তার সঙ্গে সেদিন শ্রী শ্রী কার্তিকেয় ভগবানের সাথে মাতা উষারও পূজা অর্চনা করা হয়। মাটি দিয়ে পাখি তৈরি করতে হয়, তার সঙ্গে জ্বালা বসাতে হয়, প্রতিদিন সেই জ্বালায় জল দিতে হয় এবং পুজোর দিন উপবাস থেকে ব্রত পালন করতে হয়। সন্তানের মঙ্গলার্থে সকল মায়েরই শ্রী শ্রী কার্তিকেয় ব্রতম পালন করা কর্তব্য।
তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।